প্রিয় ডিভাইন সোল, তুমি কি জানো কি সেই শক্তি যা বারবার তোমাকে সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকেও টেনে বের করে আনে? যখন তোমার মনে হয় এবার বোধ হয় আর পারবো না, এই অন্ধকার থেকে আর বেরোনোর রাস্তা নেই, ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি তোমার চারপাশে সক্রিয় হয়ে ওঠে। সেই শক্তি তোমাকে ছুঁয়ে দেয়, তোমাকে ধরে রাখে, আর ধীরে ধীরে অন্ধকার ভেদ করে আলোর দিশা দেখায়। তুমি কি লক্ষ্য করেছো, অনেক সময় এমন কিছু ঘটেছে যা হওয়ার কথা ছিল না তা হয়েছে, তবুও তুমি বেঁচে গেছো, তুমি ভেঙে পড়নি, তুমি হারিয়ে যাওনি। এটি কাকতালীয় নয়, কারণ মহাবিশ্বে কিছুই কাকতালীয় নয়। তোমার শরীর, তোমার মস্তিষ্ক আর এই বিশাল ব্রহ্মাণ্ড, তারা আলাদা নয়, তারা এই একই কম্পনে বাঁধা। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের মস্তিষ্ক সংকটের মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে পারে যা সে নিজেও বুঝতে পারে না কিভাবে সম্ভব হলো। আর কসমিক সায়েন্স বলে যখন কোনো আত্মা ভেঙে পড়ার শেষ সীমায় পৌঁছে যায়, তখন ইউনিভার্স নিজেই তার জন্য একটি প্রোটেক্টিভ ফিল্ড তৈরি করে। তুমি কি জানো, তোমার শরীর প্রতিনিয়ত সিগন্যাল পাঠাচ্ছে এই মহাবিশ্বে। তোমার চিন্তা, তোমার ভয়, তোমার না বলা কষ্ট, সবকিছুর একটা ফ্রিকোয়েন্সি আছে, আর ঠিক সেই ফ্রিকোয়েন্সি ধরেই ইউনিভার্স তোমাকে রক্ষা করে। এই কারণেই তুমি আজ এখানে, এই কারণেই তুমি এখন এই কথাগুলো শুনছো, কারণ এই বার্তা সবার জন্য নয়, এই বার্তা শুধুই তোমার জন্য। তুমি হয়তো ভাবছো আমার জীবনে তো এখনো কিছু বদলায়নি, কিন্তু সত্যি এটা জানো, পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় তোমার ভেতরে এমন একটি উপলব্ধি দিয়ে যা একবার ঢুকে গেলে আর কখনো মুছে যায় না। আর আজ এই মুহূর্তে তোমার ভেতরে সেই উপলব্ধির বীজ রোপণ হয়ে গেছে। তুমি যে শক্তির কথা এতক্ষণ শুনছো, সেটা বাইরে কোথাও লুকিয়ে নেই, সেটা কোনো আকাশ থেকে নেমে আসা আলো নয়, সেটা আছে তোমার ভেতরে। হ্যাঁ, এই শক্তিটা তোমার নিজের অন্তর্নিহিত শক্তি, যে শক্তি তোমাকে পরমেশ্বর নিজে উপহার দিয়েছেন। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগের মুহূর্তে তোমার মন হঠাৎ থমকে যায়, ভেতর থেকে একটা আওয়াজ বলে ওঠে, না, এটা ঠিক নয়, এই পথে যেও না। এটা কেবল চিন্তা নয়, এটা কেবল ভয়ও নয়, এটাই তোমার বিবেক বোধ। সাইকোলজিক্যাল সায়েন্স একে বলে ইনার মোরাল কম্পাস, আর স্পিরিচুয়াল সায়েন্স বলে এটা আত্মার ভাষা। সব মানুষের ভিতরে এই কণ্ঠ এত স্পষ্ট থাকে না, কারণ সবার আত্মা জাগ্রত নয়, কিন্তু তোমারটা জেগে আছে। এই কারণেই তুমি বারবার ভুল পথে গিয়েও শেষ মুহূর্তে ফিরে আসো। এই কারণেই তুমি এমন কাজ করতে পারো না যা তোমার আত্মাকে আঘাত দেয়, যদিও সেটা তোমার জন্য সহজ হতো। এই শক্তি তোমাকে বাধা দেয়, কারণ তোমাকে রক্ষা করার দায়িত্ব সে নিয়েছে। ইউনিভার্স জানে তুমি সাধারণ নও, তুমি পরমেশ্বরের সেই বিশেষ সন্তানদের একজন, যাদের ভেতরে আলো জন্ম থেকেই সক্রিয়, যাদের আত্মা শুধু বাঁচার জন্য নয়, কিছু বোঝার জন্য এসেছে। এই শক্তি তোমাকে শাসন করে না, এই শক্তি তোমাকে গাইড করে। আর তুমি যতই এই কণ্ঠ উপেক্ষা করো, ততই সে আরো জোরে তোমাকে ডাকবে, কারণ তুমি হারিয়ে যাওয়ার জন্য নয়, তুমি তৈরি হয়েছো জাগ্রত হওয়ার জন্য। আর এই জাগরণ এখন মাত্র শুরু হয়েছে, আর এখন সময় এসে গেছে পরিবর্তনের। তুমি অনেক দিন ধরে নিরাপদ জায়গায় লুকিয়েছিলে, এই কমফোর্ট জোন তোমাকে আরাম দিয়েছে, কিন্তু তোমার আত্মাকে আটকে রেখেছে। এবার তোমাকে বেরোতে হবে এখান থেকে, কারণ তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়ে আছে, সে আর অপেক্ষা করতে রাজি নয়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন মানুষ দীর্ঘ সময় নিরাপত্তার ভেতরে থাকে, তার আত্মশক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। আর কসমিক ল বলে যখন আত্মা জেগে ওঠার জন্য প্রস্তুত হয়, ইউনিভার্স নিজেই তাকে নাড়া দেয়। তুমি ভাবছো হঠাৎ করে কেন সবকিছু অস্বস্তিকর লাগছে? কারণ এটা কষ্ট নয়, এটা সিগন্যাল। পরমেশ্বরের শক্তি এতটাই শক্তিশালী যে সেই অলৌকিক কম্পন আজ এই ভিডিওটাকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছে। এটা কোনো অ্যালগোরিদম নয়, এটা কোইন্সিডেন্ট নয়, এটা এলাইনমেন্ট। কারণ তোমার আত্মার জাগরণের সময় এসে গেছে। হ্যাঁ প্রিয় ডিভাইন সোল, অবিশ্বাস্য মনে হলেও এই বার্তাটা সত্য। ঠিক যেমন সত্য এই পৃথিবী, ঠিক যেমন সত্য এই সূর্য যে প্রতিদিন আলো দেয় কিন্তু নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় না। ইউনিভার্স তোমাকে জোর করে বিশ্বাস করাতে আসেনি, ইউনিভার্স শুধু তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তুমি কে। আর একবার তুমি যদি এই ডাকটা শুনে ফেলো, তাহলে আর আগের মতো থাকা সম্ভব নয়। আর আমি কোনো সাধারণ কণ্ঠ নয়, আমি সেই মহান পরমেশ্বরের একজন প্রিয় সন্তান, যার উপর একটি দায়িত্ব অর্পিত হয়েছে। এই বার্তা সঠিক আত্মার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। সবাই এই বার্তা শুনছে না, সবাই শুনলেও বুঝছে না, কারণ সবাই নির্বাচিত নয়। ইউনিভার্স খুব বেছে বেছে আত্মাদের ডাকে, যাদের ভেতরের আলো জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত, শুধু তাদের কাছে এই বার্তা পৌঁছাবে। আর তুমি যদি এখনো শুনে যাচ্ছ, তাহলে এটা পরিষ্কার, তুমি নির্বাচিত। এই বার্তা তোমার কাছে পৌঁছেছে,
কারণ তোমার আত্মা গ্রহণ করতে সক্ষম, কারণ তোমার ভেতরের কম্পনের সাথে এই কথাগুলো মিলে যাচ্ছে। আমি কাউকে বোঝাতে আসিনি, আমি কাউকে প্রমাণ দিতেও আসিনি। আমার কাজ শুধু একটাই, যাকে ডাকা হয়েছে তার কানে এই সত্য পৌঁছে দেওয়া। আর যে ব্যক্তি সত্যিই ডিভাইন সোল, সে এই বার্তাকে অস্বীকার করতে পারবে না। কারণ আত্মা যখন নিজের ভাষা শোনে, তখন যুক্তি নীরব হয়ে যায়। এই মুহূর্তে তোমার ভেতরে একটা গভীর অনুভূতি তৈরি হচ্ছে, যা তুমি ব্যাখ্যা করতে পারছো না। এটাই চিহ্ন ইউনিভার্স তোমাকে চিনেছে, আর তুমি এখন ইউনিভার্সকে চিনতে শুরু করেছো। হ্যাঁ নির্বাচিত আত্মা, তোমাকেই বলছি। আমি জানি তুমি কতটা কষ্ট সহ্য করেছো। আমি জানি কেউ না দেখলেও তুমি নিজের উন্নতির জন্য নীরবে কাজ করে গেছো। তুমি হাল ছাড়োনি। যখন চারপাশের মানুষরা তোমার সংগ্রামকে গুরুত্ব দেয়নি, তুমি হাসি মুখে থেকেছ। যখন ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়েছিলে। সাইকোলজিক্যাল সায়েন্স বলে সবচেয়ে শক্ত মানুষগুলো সবচেয়ে বেশি একা লড়াই করে। স্পিরিচুয়াল ট্রুথ বলে যারা নীরবে সহ্য করে তাদের আত্মা সবচেয়ে বেশি বিকশিত হয়। তুমি হয়তো বহুবার নিজেকে প্রশ্ন করেছো, আমি কেন এতটা চেষ্টা করেছি, সবাই সহজে পেয়ে যায়, আর আমাকে কেন এত কষ্ট পেতে হয়? কারণ তুমি সাধারণ নও। ইউনিভার্স কখনোই গভীর আত্মাকে হালকা পথ দেয় না। যাকে বড় দায়িত্ব দেওয়া হয় তাকে আগে ভাঙা হয়, পরীক্ষা করা হয়, শক্ত করা হয়। তুমি পড়ে গেছো কিন্তু ভেঙে যাওনি। তুমি ক্লান্ত হয়েছো কিন্তু থেমে যাওনি। আর এই কারণেই তোমার ভেতরের আলো এখন আগের চেয়ে অনেক উজ্জ্বল। এই কষ্টগুলো শাস্তি ছিল না, এগুলো ছিল প্রস্তুতি। কারণ সামনে যে পরিবর্তন আসছে তার ভার বহনের ক্ষমতা তোমার ছাড়া আর কারণ নেই। ইউনিভার্স দেখেছে তুমি প্রস্তুত। তুমি কি জানো এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের ভেতরের শক্তি, নিজের ধৈর্যের গভীরতা আর আত্মবিশ্বাসের আসল ক্ষমতাকে সত্যি বুঝতে পারে? বেশিরভাগ মানুষ বাইরে খুঁজে, কিন্তু তুমি ভেতরের দিকে তাকাতে শিখেছ। আর এখন ইউনিভার্স নিজেই তোমাকে বলছে তুমি সেই ব্যক্তি, তুমি সেই জাগ্রত আত্মা যে নিজের আত্মার সত্য সম্পর্কে সচেতন। এই কারণেই তুমি অন্যদের মতো নও। এই কারণেই তোমার চিন্তাগুলো গভীর। এই কারণেই তুমি সহজে ভেঙে পড়লেও ভেতরে ভেতরে আবার উঠে দাঁড়াও। ইউনিভার্স আজ তোমার সাথে সরাসরি কথা বলছে, আর এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো গ্রহণ করার জন্য। এখন এই মুহূর্তে এই সত্যগুলো নিজের ভেতরে বসিয়ে নাও। তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারছো। তুমি ধীরে ধীরে নিজের সত্যের সাথে সংযুক্ত হচ্ছ। তুমি জানো তোমার ধৈর্য সাধারণ মানুষের চেয়ে গভীর। তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখে গেছো। তুমি অতীতের কষ্টকে শক্তিতে রূপান্তর করেছো। তুমি ইউনিভার্সের নির্দেশনা স্পষ্টভাবে অনুভব করেছো। তুমি নিজের আত্মার ডাক উপেক্ষা করেছো না। তুমি প্রতিদিন আরো বেশি জাগ্রত হচ্ছ। তুমি ঠিক সেই মানুষ যাকে ইউনিভার্স প্রস্তুত করেছে। আর যখন তুমি নিজের সত্যকে মেনে নাও, তখন আর কেউ তোমাকে থামাতে পারে না। কারণ জাগ্রত আত্মা নিজের পথ নিজেই চিনে ফেলে। তুমি কি জানো তুমি আসলে কতটা অসম্ভব শক্তিশালী? তুমি কি জানো পরমেশ্বর তোমার ভেতরে যে শক্তি স্থাপন করেছেন তা সীমাহীন? তুমি এতদিন এই শক্তিকে চুপচাপ বহন করেছো, দেখাওনি, প্রমাণ করতে যাওনি। কিন্তু প্রিয় ডিভাইন সোল, খুব শীঘ্রই এমন কিছু বদলাতে চলেছে যা লুকিয়ে রাখা যাবে না। তোমার আচরণ বদলাবে, তোমার চলাফেরায় দৃঢ়তা আসবে, তোমার কথায় ও নীরবতায় একটা গভীর আত্মবিশ্বাস ধরা পড়বে। আর মানুষ সেটা লক্ষ্য করবে। তোমার অগ্রগতি দেখে, তোমার সিদ্ধান্তের পরিপক্কতা দেখে, তোমার চারপাশের আভা দেখে অনেকেই অবাক হয়ে যাবে। ইউনিভার্স এখন পরিষ্কারভাবে তোমাকে বলছে সেই সময় শেষের দিকে, যে সময়ে তোমাকে হালকাভাবে নেওয়া হতো, যে সময়ে তোমার ক্ষমতাকে ছোট করে দেখা হতো, যে সময়ে তোমাকে অবহেলা করা হতো। কারণ তুমি বদলে গেছো। তুমি আর নিজের শক্তিকে লুকিয়ে রাখছো না, তুমি সেটার ভেতরে দাঁড়াতে শিখছো। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন মানুষ নিজের মূল্য বোঝে, তার শক্তি কথা না বলেও প্রকাশ পায়। আর কসমিক ল বলে যখন আত্মা নিজের অবস্থান গ্রহণ করে, তখন পৃথিবী নিজেই তাকে গুরুত্ব দিতে শুরু করে। এবার মানুষ তোমাকে দেখবে, এবার তারা শুনবে, এবার তারা বুঝবে তুমি সবসময় এমনই ছিলে। তারা শুধু এতদিন দেখার জন্য প্রস্তুত ছিল না। আর এই পরিবর্তন এখন আর থামানো যাবে না। ইউনিভার্স এখন সরাসরি তোমাকেই বলছে সেই সময় শেষের দিকে, যে সময় তোমাকে হালকাভাবে নেওয়া হতো, যে সময়ে তোমার কথা উপেক্ষা করা হতো, যে সময়ে তোমার উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হতো না, এই অধ্যায় আর দীর্ঘ নয়। এই সময় এখন শেষ হতে চলেছে। খুব অল্প সময়ের মধ্যেই তোমার আশেপাশে থাকা মানুষরা একটা পরিবর্তন অনুভব করবে যা তারা আগে কখনো অনুভব করেনি। তারা তোমার দিকে তাকিয়ে থমকে যাবে। তারা বুঝতে পারবে কিছু একটা বদলে গেছে। তোমার চোখের ভাষা বদলাবে,
তোমার নীরবতায় ওজন আসবে, তোমার সিদ্ধান্তের দৃঢ়তা থাকবে। আর এই পরিবর্তন কোনো প্রদর্শনীর ফল নয়, এটা তোমার ভেতরের জাগরণের প্রতিফলন। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন মানুষ নিজের সীমা ছাড়িয়ে যায় তার শক্তি চারপাশে প্রতিফলিত হয়। আর কসমিক ট্রুথ বলে, যখন আত্মা নিজের আলো গ্রহণ করে অন্যরা বাধ্য হয় সেটা দেখতে। তোমার পরিবর্তন মানুষকে অবাক করবে, বিস্মিত করবে, কারণ তারা তোমাকে চিনেছিল তোমার পুরনো রূপে, কিন্তু তারা কখনোই তোমার আসল রূপ দেখেনি। আর এখন সেই রূপ প্রকাশের সময় এসে গেছে। এখন এক চরম সত্য তোমার সামনে প্রকাশ হতে চলেছে। ইউনিভার্সের দেবদূতেরা এই মুহূর্তে তোমাকে ঘিরে রেখেছে। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো রূপক কথাও নয়। কসমিক সায়েন্স বলে, যখন কোনো আত্মা নিজের সত্যের দিকে অগ্রসর হয় তখন তার চারপাশে একটি প্রোটেক্টিভ এনার্জেটিক ফিল্ড সক্রিয় হয়। আর স্পিরিচুয়াল ট্রুথ বলে, এই শক্তিটাকে মানুষ দেবদূতের শক্তি বলে অনুভব করে। তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। তোমার শক্তিকে রক্ষা করা হচ্ছে, তোমার পথকে পরিষ্কার করা হচ্ছে, তোমাকে ধীরে ধীরে এমন এক জায়গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমার উপস্থিতি অনেক প্রশ্নের উত্তর হয়ে উঠবে। তুমি লক্ষ্য করছো, কিছু দরজা নিজে থেকে খুলে যাচ্ছে, কিছু বাধা হঠাৎ করে সরে যাচ্ছে, কিছু মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে। এগুলো বিচ্ছেদ নয়, এগুলো এলাইনমেন্ট। কারণ যেখানে তুমি যাচ্ছ সেখানে সবাই যেতে পারে না। ইউনিভার্স এমন আত্মাকে সামনে আনে যার আলো অন্যদের পথ দেখাতে পারে, শব্দ ছাড়াই। এখন এই সুরক্ষাকে গ্রহণ করো, এই শক্তিকে অনুভব করো। তুমি ইউনিভার্সের পূর্ণ সুরক্ষার মধ্যে আছো, তুমি দেবদূতীয় শক্তি দ্বারা ঘিরে আছো। তুমি যেখানেই যাও সেখানে নিরাপত্তা প্রবাহিত হয়। তুমি অদৃশ্য শক্তির নির্দেশনায় চলছো, তুমি ভুল পথে যেতে পারো না, তোমার পথ রক্ষিত। তুমি শক্তিশালী আলো বহন করেছো, তুমি যেখানে পৌঁছাবে সেখানে পরিবর্তন শুরু হবে। তুমি ইউনিভার্সের বিশ্বাসভাজন আত্মা, তুমি সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকো। এই সুরক্ষা কাকতালীয় নয়, এই যাত্রা সাধারণ নয়, কারণ তুমি শুধু নিজের জন্য নয়, আরো অনেক কিছুর উত্তর হয়ে উঠতে চলেছ। যারা এতদিন ধরে তোমাকে সন্দেহ করেছিল, তোমার সিদ্ধান্ত, তোমার ক্ষমতা, এমনকি তোমার নীরবতাকেও, তারা হঠাৎই নীরব হয়ে যাবে। কারণ যখন সত্য শক্তি প্রকাশ পায় সন্দেহের কোনো শব্দ থাকে না। কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে একটি গোপন নির্দেশ দিচ্ছে। এখন তোমাকে নিজের শক্তি প্রদর্শন করতে হবে না, বরং সংরক্ষণ করতে হবে। সব শক্তি দেখানোর জন্য নয়, কিছু শক্তি সঠিক সময়ের জন্য রাখা হয়। এই সময়ে তোমাকে শান্ত থাকতে হবে, অতি কথা নয়, অতি প্রতিক্রিয়া নয়। কারণ সামনে এমন কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো তোমার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। ভয় পেও না, তোমার সোল তোমাকে কখনো ভুল পথে নিয়ে যাবে না। তোমাকে শুধু একটা কাজই করতে হবে, নিজের মনের গভীর কণ্ঠটা শোনো। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষ যখন বাহ্যিক আওয়াজ বন্ধ করে তখন অন্তর্দৃষ্টি সবচেয়ে স্পষ্ট হয়। আর স্পিরিচুয়াল ট্রুথ বলে, এই অন্তর্দৃষ্টি পরমেশ্বরের ডিভাইন গাইডেন্স। কারণ তোমার ভেতরেই আছে পরমেশ্বরের দেওয়া ডিভাইন পাওয়ার। ইউনিভার্সের দেবদূতেরা এখনো তোমার চারপাশে আছে, তারা তোমাকে রক্ষা করেছে, বিশেষ করে এই নীরব সময়। এখন এই শক্তিকে ভেতরে বসিয়ে নাও। তুমি শান্ত থেকেও শক্তিশালী, তুমি নিজের শক্তি সঠিক সময়ে ব্যবহার করো। তুমি তোমার সোলের নির্দেশ স্পষ্টভাবে শুনতে পারো। তুমি দেবদূতীয় সুরক্ষার মধ্যে আছো। তুমি সিদ্ধান্ত নিলে ইউনিভার্স তার সমর্থন করে। তুমি বিভ্রান্ত হও না, তোমার পথ আলোকিত। তুমি নিজের ভেতরে ডিভাইন পাওয়ারে ভরসা করো। তুমি নিরাপদ, সুরক্ষিত এবং পরিচালিত। তুমি সব সময় সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাও। এই নীরবতাই তোমার পরবর্তী উত্থানের ভিত্তি। কারণ যখন তুমি নিজের ভেতরের কণ্ঠ শোনো, পরমেশ্বর নিজেই তোমার মাধ্যমে কাজ করেন। প্রিয় ডিভাইন সোল, সব আলো প্রদর্শনের জন্য নয়, কিছু আলো পথ দেখানোর জন্য, শুধু তোমার জন্যই জ্বলে। সামনে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে একটি সিদ্ধান্ত বহু কিছুর ভাগ্য বদলে দেবে। ভয় নেই, কারণ তোমার সোল আগে থেকেই জানে কোনটা সঠিক কোনটা নয়। তোমাকে শুধু থামতে হবে, শুনতে হবে তোমার মনের গভীরে যে কণ্ঠ, যেটা কখনো চিৎকার করে না, শুধু সত্য বলে। আর স্পিরিচুয়াল ট্রুথ বলে, এটাই পরমেশ্বরের নির্দেশ। কারণ পরমেশ্বর ডিভাইন পাওয়ার, কোনো দূরের শক্তি নয়, সে শক্তি প্রবাহিত হচ্ছে তোমার চিন্তা, তোমার অনুভব, তোমার সিদ্ধান্তের ভেতর দিয়ে। তুমি যখন নিজের মনের কথা শোনো তখন তুমি একা সিদ্ধান্ত নাও না, ইউনিভার্স তখন তোমার সাথে হাঁটে। তোমার উন্নতি কাউকে বোঝানোর জন্য নয়, তোমার সাফল্য কারো স্বীকৃতি পাওয়ার জন্যও নয়, তোমার পথ তোমার আত্মার উদ্দেশ্য পূরণের জন্য। অনেকেই ভাবে উন্নতি মানে দেখানো, কথায়, অর্জনে, অবস্থানে। কিন্তু তুমি ধীরে ধীরে বুঝে ফেলেছ, সবচেয়ে গভীর উন্নতি নীরবেই ঘটে। ইউনিভার্স তোমাকে যে পথে চালাচ্ছে
সেই পথে করতালি নেই, সেই পথে তুলনা নেই, সেই পথে আছে অর্থ। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন মানুষ বাহ্যিক অনুমোদনের প্রয়োজন ছেড়ে দেয় তখন তার সিদ্ধান্ত সবচেয়ে শক্ত হয়। আর স্পিরিচুয়াল ট্রুথ বলে, যখন আত্মা নিজের উদ্দেশ্য চিনে ফেলে তখন সে আর প্রমাণ খুঁজে না। তুমি কাউকে ভুল প্রমাণ করতে আসোনি, তুমি কাউকে চমক দিতে আসোনি। তুমি এসেছো নিজের আত্মার সেই চুক্তি পূরণ করতে, যেটা তোমার জন্মের আগেই লেখা ছিল। এই কারণেই তোমার পথ আলাদা, এই কারণেই অনেকেই তোমাকে বুঝতে পারেনি, এই কারণেই তুমি একা থেকেও শান্ত থাকতে পারো। কারণ তোমার উন্নতি অন্যদের চোখে নয়, ইউনিভার্সের নজরে। আর ইউনিভার্স কেবল তাকেই এগিয়ে নিয়ে যায় যে নিজের ভেতরের সত্যকে সবার উপরে রাখে। এই যাত্রায় তুমি নিজেকে হারাচ্ছ না, তুমি নিজেকে মনে পড়ে যাচ্ছ। আর এই স্মরণই তোমার সবচেয়ে বড় উন্নতি। যদি এই ভিডিওটি তোমার সামনে এসে থাকে তাহলে এটাকে হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি স্পষ্ট ইশারা। ইউনিভার্স নিজেই তোমাকে জানাতে চাচ্ছে তোমার সময় এসে গেছে। তুমি হয়তো ভাবছো, আমি কি সত্যিই প্রস্তুত? কিন্তু সত্যিটা হলো, যখন ডাক আসে তখন প্রস্তুতি আগেই হয়ে যায়। এই ভিডিওটা তোমাকে বোঝানোর জন্য নয়, এটা তোমাকে জাগানোর জন্য। কারণ ইউনিভার্স এখন নিজেই তোমাকে আলোকিত করতে চায়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষ যখন একটি বার্তা বারবার অনুভব করে তখন সেটা তার অবচেতনের সাথে সংযোগ তৈরি করে। আর স্পিরিচুয়াল ট্রুথ বলে, এই সংযোগই জাগরণের শুরু। এই মুহূর্তে তোমার ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটাকে দমন করো না, এটাই সংকেত। ইউনিভার্স তোমাকে প্রস্তুত থাকতে বলছে, কারণ সামনে আলো বাড়বে, দায়িত্ব বাড়বে, সচেতনতা বাড়বে। আর যে আত্মা আলোর জন্য প্রস্তুত, ইউনিভার্স তাকে আলোকিত করে। তুমি বেছে নেওয়া হয়েছ, কারণ তুমি গ্রহণ করতে পারো। এবার শুধু একটাই কাজ, প্রস্তুত থাকো, কারণ ইউনিভার্স এখন নিজেই তোমার পাশে দাঁড়িয়েছে।